আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। মধ্যপ্রাচ্যে সাবমেরিন পাঠিয়ে যে বার্তা দিতে আছে যুক্তরাষ্ট্র ইরানকে, যে ইসরায়েলের ভিতর হামলা করার জন্য যে নাসরবান্দা ইরান হুমকি দিয়ে রেখেছে, সেটির মোকাবিলা করার জন্য বা ইসরায়েলকে সে হামলা থেকে রক্ষা করার জন্য পারমাণবিক সাবমেরিন সহ বিমানবাহী রণতরী পাঠিয়েছে মধ্যপ্রাচ্যে ইরানকে ভয় দেখানোর জন্য। ইসরায়েলের ইরানের হামলার আশঙ্কার মধ্যপ্রাচ্যে দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র। সেখানে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দ্রুত রণতরী পাঠানোর পাশাপাশি নতুন করে সাবমেরিন পাঠানো হচ্ছে। ইরানের হুমকির মুখে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্টের সঙ্গে ফোনালাপের পর এই পদক্ষেপ নেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। ইউএসএস জর্জিয়া মূলত ক্রুজ ক্ষেপণাস্ত্র সজ্জিত একটি পারমাণবিক সাবমেরিন। এটি ইতালির কাছে মহড়া শেষে ভূমধ্যসাগরে কাজ করছিল। এছাড়া অস্টিনের পক্ষ থেকে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও S-35C যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। ওই অঞ্চলে থাকা আরেকটি রণতরীর স্থানে ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন রাখা হবে। এই রণতরীকে দ্রুত গন্তব্যে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণত মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনগুলোর গতিবিধি খুব কমই প্রকাশ্য জানানো হয়। এ ধরনের সাবমেরিনের কাজ খুব গোপনীয়, তাই সাবমেরিনটিকে মোতায়েনের প্রকাশ্য ঘোষণাকে ইরান ও তার মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েল ও মার্কিন স্বার্থ রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। অস্টিন বলেছেন, মিত্রকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত তারা। এতক্ষণ যে কথাগুলো আমি বললাম, এগুলো ছিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। তিনি তার বক্তব্যে এই সমস্ত কথা বলেছেন। এখন দেখুন, ইরানের রাজধানী তেহরানে গত 31শে জুলাই দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে নিহত হন হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে তেহরান। ইরান এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। যে কোনো মুহূর্তে এই হামলা হতে পারে বলে আশঙ্কা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এখানে শুধু যে ইরান হামলা করবে মোটেও নয়, এখানে ইরান ছাড়াও ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, সিরিয়ায় থাকা ইরানের বিভিন্ন প্রক্সি এবং হামাস। ইসরায়েল ও আমেরিকা যখন সমস্ত হামলা ঠেকাতে বেসামাল হবে, ঠিক তখনই ইরানের কাছ থেকে থাকা শক্তিশালী মিসাইলের মাধ্যমে পুরো ইসরায়েলকে ধ্বংসস্তূপে পরিণত করবে। হানিয়াকে হত্যার কয়েক ঘন্টা আগে বৈরুতে বিমান হামলায় হিজবুল্লাহ নেতা ফুয়াদ শুকুরকে হত্যা করে ইসরায়েল। ইসরায়েলের এই হামলার পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতেই ইসরায়েলকে রক্ষা করতে চায় যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েল ও আমেরিকার যেভাবে দৌড়ঝাঁপ শুরু হয়েছে, এতে এটাই ইঙ্গিত পাওয়া যায় যে ইরান খুব কঠিনভাবে প্রতিশোধ নেবে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের। এখানে পৃথিবীর বিভিন্ন এক্সপার্টদের মতো অনেকটাই ধারণা করা হচ্ছে যে গতবার যে হামলা হয়েছিল তার থেকেও কয়েক গুণ বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে চলেছে দখলদার ইসরায়েল। কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহরান কামরাব বলেন, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে সাবমেরিন পাঠাচ্ছে। তবে তিনি বলেন, এর অর্থ হচ্ছে গোপনে এমন কিছু ইঙ্গিত হতে পারে যে ইরান আসলে বড় কিছু করতে চলেছে। এরই মধ্যে ইসরায়েলে হামলা শুরু করেছে হিজবুল্লাহ। ইসরায়েলকে হিজবুল্লাহ নিয়ে ব্যস্ত রাখার জন্য লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েলের ভেতর হিজবুল্লাহ। আর এই সুযোগে ইরান সম্ভবত হামলা করতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গত রোববার সন্ধ্যায় জানায়, লেবানন থেকে প্রায় 30টি রকেট ছোড়া হয়েছিল। অবশ্য সেগুলো কিছু খোলা জায়গায় পড়েছিল এবং কেউ হতাহত হননি। হিজবুল্লাহ জানায়, ফিলিস্তিনিদের সমর্থন ও লেবাননে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে এই রকেট হামলা করা হয়। আর এখন ইসরায়েল যে নাজেহাল অবস্থা, যেখানে তাদের নিজেকে রক্ষা করার মতো আমেরিকা ছাড়া কোনো শক্তি নেই, সেখানে তারা ভীতু হয়ে আমেরিকার হাতে পায়ে ধরে জরুরি যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে আছে। তো বন্ধুরা, গত কয়েক ঘন্টার মধ্যে বা কয়েকদিনের ভেতর আমরা বড় অর্জন কিছু দেখতে চলেছি, যেটা এর আগে মুসলিম বিশ্ব এখনও দেখেনি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করব ছোট্ট একটা অনুরোধ দিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর এরকম আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।